ভিজিটিং রাইটসটা নে। না আমার যদি মানে দেখতে খুব মন করছে তো আমি নিবো, ভিজিটিং রাইটসটা নিয়ে নেবো। তারপর ও বাচ্চাটা ঠিক আছে? ওই পাগল ফ্যামিলির কথাটা আমি সত্যিই শুনে আমার ভালো লাগলো যে না ঠিক আছে, যে কিছুটা হলেও রেসপেক্ট, একটা রিলেশনটাকে রেসপেক্ট দেয়। না করতো তাহলে তো ক্ষমা কি ঝাঁক মারাতে চেয়েছিল তাহলে? ওই অ্যাড্রেসে চলে গিয়ে ওখানে দারোয়ানের কাজ করেন। আর একজন যান ওই টিয়ের মায়ের ওই জায়গাটাতে গিয়ে দারোয়ানের কাজ করেন। কি হয়েছে না হয়েছে এখান থেকে বসে কেউ যদি বলতে পারে তাহলে তো এ তো জাস্টিস দিয়ে দেবে ভাই। তাহলে তো ডোমেস্টিক ভায়োলেন্সের কেসই তো মানে এন্ড হয়ে যাবে। কেন কি আপনারাই জাস্টিস দিয়ে দিচ্ছেন। হ্যালো, 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 ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বেশি দেরি না করে মেইন টপিকে আসবো। আজকে আমি কথা বলতে চাই টিয়ের বাবা মাকে নিয়ে, প্লাস কি বাচ্চা সত্যি ছেড়ে দিয়েছিল, বাচ্চা কি চায়নি একদম, হ্যাঁ, আর কিছু মাসির ব্যাপারে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, যারা বলছে যে টিয়ের মা যে টিকে ছেড়ে দিয়েছে, যারা টিয়ের মাকে উংলি করছে যে আরে ওর বাবা তো ত্যাগ করেছে, ওনার হাজব্যান্ড তো ত্যাগ করেছে ওকে। আচ্ছা, একটা কথা বলি, টিয়ের মাকে কি কখনো দেখেছেন যে অন্য একজন ইয়ের সাথে, পার্টনারের সাথে দেখেছেন? উনি তো ঘরেই আছেন, ঘরে এসেই তো সব কিছু কাজ করছে। হ্যাঁ, মেয়েরা করলে পরকীয়া আর ছেলেরা করলে ত্যাগ। হ্যাঁ, ডুয়াল ক্যারেক্টার অফ দ্য সোসাইটি। আর টি কেন কেচ্ছা বিক্রি করতে আসবে? আপনারা নিজেদের বাড়ির কেচ্ছা বিক্রি করতে আসেন, ঠিক আছে? তাহলে হবে। তাহলে যদি আপনাদের ব্লগ চলে, ঠিক আছে? আপনারা তো গল্প বানানোর জন্য একদম পুরো এক্সপার্ট কিনা করে আপনাদের নিজেদের পরিবারের কেচ্ছা বিক্রি করেন, ঠিক আছে? আপনারা যাদেরকে সাপোর্ট করেন, তার মতন তো আর ওই টি না যে ইচ্ছাকৃতভাবে নিজের ফ্যামিলির কেচ্ছা বিক্রি করবে। ও নিজের নিজের মায়ের সাথে বাবার কী সম্পর্ক হয়েছে, মানে সম্পর্ক খারাপ হয়েছে, ও বলতে বাধ্য না, ঠিক আছে? কি দেখা গেছে না দেখা গেছে তো সেটা আপনার আপনার দর্শকরা দেখবে, আপনার মতনই দর্শকরা দেখবে যারা মানে বাবা মার কিছু ভাঙন ধরলে খুব খুশি হয়। টি কেন কেচ্ছা নিজের কেচ্ছা বিক্রি করতে আসবে এখানে ওয়াইটিতে? আর টি এর মা তো নিজের বাড়িতেই আছে, তাও কেন বলা হয় যে টি এর মায়ের জন্য ওর বাবা চলে গেছে, কেন বলা হয়? হ্যাঁ, আজকে টি এর মা যদি ওই চক্রবর্তী পরিবার থেকে যদি সরে যেত বা চলে যেত অন্য একটা জায়গায় গিয়ে থাকতো, তাহলে আপনারা বলতে বসতেন যে ও পরকীয়া করেছে। আর যেহেতু ছেলে, যেহেতু পুরুষ মানুষ, হ্যাঁ, মানে টিয়ের বাবা যেহেতু আলাদা থাকছে, ওই জন্য আপনারা বলছেন ত্যাগ করেছে, ঠিক আছে? এই ফালতু গল্পগুলো যে আপনারা বানান, কেন বানান আমি বুঝি না। আচ্ছা, মানলাম যে ওদের মধ্যে কিছু একটা ভাঙন ধরেছে, তো সেটা আপনাদেরকে এসে কেন বলবে? টি কি বলতে বাধ্য? হ্যাঁ, আর আমি একটা বলছি, ওই মাসিটা যে আছে না, ওই মাসিটা যখন টিকে যখন না বকতে পারে, তখন ওর ওর মানে কি বলবো, ওর মা, ঠিক আছে, টিয়ের বৌদি, মানে ওই ওয়েস্ট বেঙ্গলে যে থাকে সবাইকে ইয়ে করে, ইন্ডিকেট পয়েন্ট আউট করে, ঠিক আছে? ওর ওর আমি আগেও দেখেছি, আমি আগে বুঝতাম না কথাগুলো, ঠিক আছে? ও যখনই যখনই টিকে যখন কিছু মানে টিয়ের ভুল দেখে, ঠিক আছে, তখন টিকে কিছু না বলে বাদ বাকি সব কটা লোক আছে ওর মানে বাড়ির পরিবারের সবাইকে নিচে নামিয়ে দেবে। এখানে টিয়ের ভুল, ঠিক আছে? ওই রাত্রেবেলা এটা কোথা থেকে এসছে, ওই মাসিটা কেন বলছে আমি বলছি, এই কথাটা এখান থেকে আসছে যে আচ্ছা, ওর মাটা না খুব উড়লচণ্ডী আছে। ও দেখতে পাচ্ছে না, অ্যাজ আ গার্জেন দেখতে পাচ্ছে না যে এরকম রাত্রি 2টা 1টার সময় কথা বলছে, ঠিক আছে? ওর মা নিয়ে এবার পড়ে গেল, ঠিক আছে? ওর মা খারাপ, ওর মা এই, ওর মা সেই। আমি তো একটা কথা বুঝতে পারি না, ওর মার সাথে তো ও আছে, টিও তো আছে। টিকে বলুক, টিকে না বলে ওর মায়ের পিছনে পড়বে, ইচ্ছাকৃতভাবে কন্ট্রোভার্সি ওর মাকে ছুড়ে দেবে। ওর মা তো ওর বাড়িতেই আছে, ওর মা তো নিজের কাজ করছে। তাহলে আপনারা এটা কেন বলছেন যে ওর কি মানে ত্যাগ করেছে, হ্যান করেছে, ত্যান করেছে? এটা যদি টিয়ের মা যদি করতো না, টিয়ের মা যদি আলাদা থাকতো, ঠিক আছে? ও যতই ও চাকরি করুক না কেন, যদি নিজের বাড়ি ছেড়ে যদি আলাদা থাকতো কিনা, ধরে নিলাম যে চাকরি করছে, চাকরি করে বাইরে থাকছে, ঠিক আছে? তাতে আপনারা বলতে আছেন কি পরকীয়া করেছে। যেহেতু একটা পুরুষ যেহেতু চলে গেছে বাইরে, ওই জন্য বলছেন যে ত্যাগ করেছে। আপনারা সব এক একটা সব ডুয়াল ক্যারেক্টার, আর নিজে এবার ন্যাকামো করতে আসেন যে আমাদের সোসাইটি, সমাজ, হ্যাঁ, মেয়েদেরকে অন্যভাবে দেখছে। আরে ভাই, দেখছে তো সাপোর্ট করেন আপনার মেয়েকে। কেন কি জানেন যে অন্য চোখে দেখছে, তা না করে আপনারা কি করছেন, ফালতু একটা কন্ট্রোভার্সি করতে এসছেন। আমি তো এক টাইমে বলেছিলাম এটা এরকম হয়েছে। ওই মাসিটা কে স্ট্যাম্প লাগানোর চক্রবর্তী পরিবারের? হ্যাঁ, ওই মাসিটা কে? ওই মাসিটা যখনই টিয়ের ভুল দেখে তখন টিকে বাদে সবকটা পরিবারকে ও নাঙ্গা করে ছেড়ে দেয়। ওই মাসিটা বললেই হয়ে গেল? আর থাকলো রিলেটিভসদের ব্যাপারে বা ছোট ঠাম্মির ব্যাপারে, আমাদের প্রত্যেকজনের এরকম আছে, প্রত্যেকজনের রিলেটিভসদের সাথে যে আমাদের যে ভালো একটা যে রিলেশন যে থাকবেই, তার কোনো আমরা গ্যারান্টি নাও নিতে পারি। কারণ কি আজকালকার যুগে আমরা সবাই দেখেছি, আমরা যদি আপনাদের মতন রিলেটিভসদের আমি যদি হিস্ট্রি বের করি না, ঠিক আছে? তাতেও কিন্তু কিছু না কিছু কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে?
তো এখনকার দিনে রিলেটিভসদের সাথে হ্যাঁ, কিছু, কিছু রিলেটিভসদের সাথে যে আমাদের যে খুব ভালো যে বন্ধু হবে, হ্যাঁ, বা ঝগড়া যে হবে না সেটা কোনো গ্যারান্টি নাই। হতেও পারে, নাও হতে পারে। আর ঠিকই দেখিয়েছে আমাদের এখানে। হানটাই ওর মা যেহেতু এই মাসিটা বলে দিল, ও এবার ওর মাকে নিয়ে পড়ে গেল। ত্যাগ করেছে, হ্যান করেছে, ত্যান করেছে। আপনি ওর বাবাকে দেখেছেন পরকীয়া করতে? না নতুন একটা বিয়ে করতে দেখেছেন আপনারা? ফালতু বকছেন। না ওর আপনি দেখেছেন যে ওর মায়ের জন্য হয়েছে এরকম? আরেকটা মাসিকে দেখলাম বলতে রাত্রেবেলা ১টা-২টার সময় কথা বলছে। তো দুজনের সাথে গট আপ সেট আপ করে কথা বলছে। দুজনেই অন্য অন্য কোনো পুরুষের সাথে কথা বলছে। কেন ভাই? হ্যাঁ? ও দেখতে গেছে? দেখতে গেছে ওখানে যে কোন পুরুষের সাথে কথা বলছে না বলছে। হুম? খোঁচানো মাসিগুলো সবকটা। কথা শুনলেই খালি গা জ্বলে এদের। রাত্রেবেলা কথা বলছে, নিজেদের মধ্যে কথা বলছে, তাতেও বলছে যে অন্য পুরুষের সাথে কথা বলছে। তারপরে এখানে উল্টা-ফুল্টা যখন আমি কথা বলে দেবো তখন বলতে আসবে কি রুচিবোধ নাই, ও এরকমই, হ্যান-ত্যান। তুই নিজে কি? হ্যাঁ? রাত্রেবেলা কথা বলছে, নিজেদের মধ্যে কথা বলছে, তারপরেও বলছে যে কি অন্য পুরুষের সাথে কথা বলছে। তো মুখ থেকে এরকমই বেরাবে আমার। নিজের রুচিবোধ নাই, অন্যকে জ্ঞান দিতে বসে এই মাসিগুলো। আচ্ছা আরেকটা কথা যে ওর বাচ্চার বাবা যে বলছিল না যে আমি কিছু কিচ্ছা জানতে পেরেছি, হ্যাঁ? তো ওটা কোর্ট পর্যন্ত গেছে। একটা কথা বলুন, আমি আগেও বলেছিলাম এখনো বলছি, যে আমি চেক করেছিলাম ডাইভোর্সের ওয়েবসাইটটা চেক করেছিলাম। ওখানে কি বলে না? চক্রবর্তী পরিবারের কোনো ডাইভোর্সের কোনো কেস হয়নি। ঠিক আছে? তারপরে যেই বলেছিলাম নিজের ভিডিওতে বলেছিলাম যে চক্রবর্তী পরিবারের কোনো ডাইভোর্স কেস দেখা যায়নি। তখনই তারপরের দিনই দেখলাম বলতে বসে যে আচ্ছা অনেকজন না আমাকে মনে হয় ভুল ভেবেছে, হ্যাঁ? ওটা হয়তো আমি ডাইভোর্স কথা বলিনি, ওটা কেচ্ছার কথা বলছি। তো কেচ্ছা তো যেমন তেমন করে বোঝা যায়। আমিও তো কোর্ট যাই, ভিডিও করি, কোর্ট যাই। তারপরে নেক্সট দিনই আমি একটা কেচ্ছা নিয়ে চলে আসলাম। বানিয়ে গল্প বানিয়ে দিলাম। তো কেচ্ছা তো যেমন তেমন করে বেচা যায়। ওইজন্য তো ভালো মানে ওটা কি বলবো বেচবে। আর কি খুশি হয়ে বলছে যে আমি একটা কেচ্ছা পেয়েছি। নিজের যদি দেখা যায়, নিজের বাচ্চার বাবা যদি নিজের ফ্যামিলি হিস্ট্রি দেখা যায়, তাহলে অনেক রিলেটিভসদের সাথেই ওর ইয়ে নাই। ভালো ওর সম্পর্ক নাই। নিজের পেটের দিদির সাথে সম্পর্ক নাই। আমার বউয়ের তো ছেড়েই দেন। তো আর ওই টক্সিক মাসিটা এমন টাইপের, হ্যাঁ, টিকে বকবে না। টিকে মানে পুরো সতী সাবিত্রী বানিয়ে রেখে দিয়েছে। ঠিক আছে? টিকে যেখানে বকার কথা সেখানে বকবে না। টিকে না বকে ওর সবকটা গোষ্ঠীকে বকবে। আর আপনাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটররা মকা পেয়ে যায় কথা বলার জন্য। আচ্ছা একটা কথা বলেন, টি এর যে পরকীয়া যে করেছে, ঠিক আছে? হ্যান-ত্যান করেছে। তো ওটাতে কি ওর মা রেসপন্সিবল? হ্যাঁ? ও মা দায়িত্ব নিয়ে বসে রয়েছে। এত বড় দামড়ি একটা মেয়েকে, হ্যাঁ, পরকীয়ার জন্য ও রেসপন্সিবল হলো। ওর মা রেসপন্সিবল হলো। বাহ! ভুল তো ও নিজেই করেছে। টি তো নিজেই করেছে ভুলটা। সেখানে ওর মা কি করবে? আর টি তো অ্যাডাল্ট পুরো। সেখানে ২৩-২৪ বছরের মেয়ে। ও জানে না ও কি ভুল কাজ করছে, ও জানে না। সেখানে ওর মা রেসপন্সিবল। কেন বলেন তো? আমাদের সমাজে যাই হোক না কেন, হ্যাঁ? যাই ভুল করুক না কেন, ছেলে মেয়ে যাই ভুল করুক না কেন, সবার আগে মায়ের উপর উংলি হবে। কেন? না মা ভালো করে গাইডেন্স করতে পারেনি। মা কি স্যাটেলাইট পুরো, হ্যাঁ? হিউম্যান রোবট পুরো। যে আচ্ছা তুই এটা করিস না, ওটা করিস না, সেটা করিস না। খেয়ে দেয়ে কাজ নাই। একটা অ্যাডাল্ট নিজে বুঝতে পারে না নিজের ভুল কোথায়, সেটা জানে না। যা দোষ ওর মায়ের উপর। হ্যাঁ, তবে এটা বলতে পারেন যে ওই কি ফোন করে ওই ছোকলাকে ডেকেছিল, ডেকে এটা বলছিল যে হ্যাঁ, যে তুই নিয়ে যা তোর আমার মেয়েকে নিয়ে যা নাহলে এরা থাকতে দেবে না। এটা বলতে পারেন যে হ্যাঁ, ভুল কাজ করেছিল। কিন্তু এই বাচ্চার বাবার সাথে এই টি এর যে রিলেশনটা যে ভাঙে ওটা নিজের জন্যই ভেঙেছে। আরেকটা কথা বলছেন যে কি বলে না? আমি পুরাতন ভিডিওগুলো দেখলাম। সেখানে এই যে আপনারা যে বলছেন যদি মানিয়ে গুছিয়ে রাখতো তাহলেও একটা বেঁচে যেত একটা রিলেশন। হ্যাঁ? ভাই যেখানে একটা টক্সিক একটা জিনিস চলছে, ডোমেস্টিক ভায়োলেন্স এর কেস চলছে, রেকর্ডিংও শুনেছি, সেখানে কেন যাবে একটা মহিলা? হুম? টি এর অনুযায়ী অ্যাকর্ডিং টু টিনা ৩ বার মারার চেষ্টা করেছে। কেন যাবে? সেটা আপনারা বলছেন। কোন প্রুফ আছে আপনাদের কাছে যে আপনারা এই জিনিসটা হয়নি? আমি ডোমেস্টিক ভায়োলেন্স কে কোনোভাবেই সাপোর্ট করি না। ওইজন্য আমি চাই যে ওখান থেকে বেরিয়ে আসুক। কেন? মানে বেরিয়ে এসছে, ওই পরিবার থেকে বেরিয়ে এসে ভালো কাজ করেছে। ঠিক আছে? ছেলের জন্য তাকিয়ে, হ্যাঁ, হ্যান-ত্যান করে তার জন্য মিউচুয়াল কাস্টাডিও আছে। ইন জেনারেল আপনি চিন্তা করুন একটা পরিবারে কোনো পরকীয়া করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, ও থাকবে না। সিম্পল অ্যাজ দ্যাট ওই একটা সংসারে থাকবে না। ও বেরিয়ে এসছে। ছেলের ছেলের জন্য তাকিয়ে, হ্যাঁ, ওখানে থাকবে। কেন থাকবে ভাই? পরকীয়া করেছে, বেরিয়ে আসো। ঠিক আছে? তারপরে আবার ওখানে কি বলবো যে মিউচুয়াল কাস্টাডিও পাওয়া যায়। ঠিক আছে? মিউচুয়াল কাস্টাডি তো দেবে না। না টি দিতে চা টি আচ্ছা টি এর আমি ভিডিও দেখলাম। টি এর কিছু ভিডিও দেখলাম। এই যে বলছে না টিকে যে উম লোককে ধোঁকা দিয়েছে, হুম, যে একা থাকছে, একা মানে বলেছিল যে আমি ফ্ল্যাটে একা। ঠিক আছে? এটা লোককে ধোঁকা দেওয়ার জন্য না। ঠিক আছে? ও একটা ব্লগার, ওর পেট চালানোর জন্য ওকে ব্লগ দিয়েই যেতে হবে। ঠিক আছে? তো ও একা আমি একা থাকছি এটা এজন্যই বলেছিল। আপনারা এত মানে মিসগাইডেড করেন না জিনিসগুলোকে বোঝা যায় না। যে লোককে ধোঁকা দেওয়ার জন্য না। ওর নিজের ছেলের জন্য ও বলেছিল। কেন কি ও এক টাইমে ছেলে নেওয়ার জন্য চেষ্টা করেছিল। ঠিক আছে? চেষ্টাটা করেছিল সেখানে ও পায়নি। হুম। ও এজন্যই এটা বলেছিল কেন কি এক টাইমে ও নিজের মাথামোটার মতন বলে দিয়েছিল যে হ্যাঁ, আমি পরকীয়া করি। ঠিক আছে? এবারে ও বাঁচা নিতে চায়। তারপরে বাঁচা নিতে চায়। আ
17 এপ্রিল মাসে, বাতি কথা হলো এপ্রিল মাস 2024 ওর বাচ্চার জন্য সব কিছু করে, ঠিক আছে? মানে ফাইল টাইল করে কেস, ঠিক আছে? তো এবার সবার প্রথম কথা যে এত বছর ধরে কেন বলেনি, এত মাস ধরে 7-8 মাস ধরে কেন বলেনি? প্রথম কথা, 4 মাস তো এরকমই লেগে গেল ওকে ঠিক হতে, ঠিক আছে? আর জানুয়ারি মাসে এনজিও একটা, মানে কি বলবো, আমি ভিডিওগুলো দেখলাম ভালো করে। একটা এনজিওকে, একটা এনজিও দাদা যে আছে, ওই দাদাটাকে মানে ধরেছিল যে ওর এনজিও থ্রু ও যেন বাচ্চাটাকে পায়, ঠিক আছে? এটা গেল। তারপরে ওর হলো না, 3-4 মাস ওখানেই চলে গেল, সেখানেও হলো না। তারপরে এপ্রিল মাস থেকে লিগালি একটা কেস করলো যে আমি বাচ্চাকে নিতে চাই, ঠিক আছে? এবারে গল্পটা রটানো হচ্ছে, মানে মোল্ড করে জিনিসটাকে এটাভাবে করা হচ্ছে যে কি না, 7-8 মাস তো কিছুই করেনি, হাতের পর হাত রেখে বসেছিল, হ্যাঁ? আর ওই জন্যই এরা সব করছে। তারপর আপনারা বলতে পারেন যে 14ই ফেব তো ভ্যালেন্টাইন্স ডেতে ইয়ে করেছিল, তার অযোধ্যাতে তো ওদের একটা ভিডিও রিলিজ হয়েছে, কেউ একজন স্টক করেছিল, সেইসব তার ভিডিওগুলো রিলিজ করে দিয়েছিল, ঠিক আছে? তো এইসব জিনিসগুলো হয়েছিল। তো এখানে বলতে গেলে না, ওর বোকামো হয়েছে, হ্যাঁ? মানে ও চেয়েছিল যে আমি ফুর্তিও করব আর আমি বাচ্চাকেও নেব, তো ও যে জানে না যে নিজেকে ঠিক ১ম এ ঠিক রেখে দিয়ে, নিজের ক্যারেক্টারকে ঠিক রেখে দিয়ে যে কোর্টের সামনে ভালো সেজে থাকবে, সেটা না। ও ফুর্তিও করতে চেয়েছিল, ওর বাচ্চাও নিতে চেয়েছিল। হ্যাঁ, তবে এটা বলব, বাচ্চাকে ও জীবনেও ছেড়ে দিতে চায়নি। কেন কি রিকভারি করার সময়, ওই কি বলে না, নিজেই বলেছিল যে দেখা যাবে। বাচ্চাটা কার দেখা যাবে। ঠিক আছে? এবার কেউ যদি আলাদা করে ইচ্ছাকৃতভাবে যদি বাচ্চাটাকে সরিয়ে দেয়, হ্যাঁ, আর বলে, "আরে বাচ্চার জন্য তো কিছুই বলেনি হ্যান-ত্যান।" বাচ্চার জন্য কিছুই বলবে কেমন করে ভাই? এখানে এত লোক, আমি দেখেছি ভিডিওটা। মানে গ্রামের সব লোক এত জড়ো হয়েছিল, ঠিক আছে? তারপরে সব, মানে কি বলবো? উম সবাই চিল্লাচিল্লি, হাঙ্গামা সব করে রেখে দিয়েছিল। পুলিশকে ওই যে, তারপরে ওর রাগের বশতে ওর যে বাবা ছিল, টিয়ের বাবা, "এই মারবো তোকে, কিসের রাজ চলছে?" মানে ইচ্ছাকৃতভাবে পোক করা, বাচ্চার বাবা তো মাথায় চালাক। ইচ্ছাকৃতভাবে পোক করছিল, "আরে এটা তো আমি তো ইয়ে করছি, কোঅপারেট করছি, এরা তো মানে রাজ চালাচ্ছে।" ঠিক আছে? তখন ওর কি বলবো, হিট অফ দ্য মোমেন্ট এ মারতে গেছিল। মারতে যায়নি, মানে জাস্ট বলছে যে, "মারবো তোকে।" এরকম করতে গেছিল। তখন তো এই বাচ্চার বাবাই তো বলেছে যে, কি বলে না, হাঙ্গামা করছিল ওর বাবার পেয়ে। ঠিক আছে? মারতে উঠেছিল। ঠিক আছে? তো কেউ যদি এরকম, মানে কি বলবো, উম মারতে যায় আর তারপরে সব গ্রামের লোকরা ওর বাবাকে দেখে একদম পুরো ইয়ে করে দেয়, অ্যাটাক করে। আমি তো এটাই, ও নিজেই তো বলেছিল ওর নিজের ভিডিওতে যে অ্যাটাক করছে, তখন আমি থামিয়েছিলাম। তো এত ঝুট ঝামেলার মধ্যে বাচ্চার কথা মনে পড়ে? হ্যাঁ? আর বাচ্চার কথা মনে পড়বে কি? বাচ্চা তো নিজেই তো সরিয়ে রেখে দিয়েছিল। যখন হয়ে গেল তারপরে আবার আসলো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ করে হাসছে। এসে বলছে যে আমি বাচ্চার কথা একবারও মনে করেনি। বাহ! বাচ্চাকে টাইমে লুকিয়ে রাখবে? মানে দেখে তো বোঝা যাচ্ছে যে বাচ্চাটাকে লুকিয়ে রেখে দিয়েছিল। আচ্ছা, ওগুলা পুরোনো কাসুন্দি, কার কি ভুল ছিল না ছিল না, ঠিক আছে? তবে এইটুকটা আমি মানি যে ও বাচ্চাকে কখনো ছাড়েনি। ফেলে যায়নি। আর অনেকজন বলছে যে যখন কি বলে না, বেরিয়ে এসেছিল ডকুমেন্টস নিয়ে-টিয়ে, মানে ওই ১৭ই আগস্ট, হ্যাঁ, 2023, যখন ওই বেরিয়ে এসেছিল তখন বাচ্চাকে একবারও নেয়নি। তো ভাই, বাচ্চাকে নেয়নি কি নেয়নি সেটা কি এরা জানে? এইসব ভিউয়ার্স বা কন্ট্রোভার্সি ক্রিয়েটররা জানে কি? হুম? এরা জাস্ট একজনকে সিলেক্ট করে নেয় যে হ্যাঁ, আমি একে ফলো করব বা সাপোর্ট করব, করে ওর নিজের একটা ঝান্ডা চালায়। ওটার ওই একটা কথার উপর ঝান্ডা চালিয়ে দেয়। এরা তো, মানে কি বলবো, এরা তো উম আমরা আগেও দেখেছি ভিডিওতে যে সন্তানের জন্য বা নাতির জন্য এই বাচ্চার বাবার পরিবাররা পুরো পাগল। সন্তানকে ছাড়া থাকতে পারে না। মানে হলো এই ইয়েকে, বাচ্চাটাকে ছাড়া থাকতে পারে না। ঠিক আছে? তো বাচ্চাটাকে যখন ছাড়া থাকতে চায় না, ওই সময় যদি বাচ্চাটাকে যদি কাটতো, ঠিক আছে? বা নিয়ে নিত, তো ও তো ভাবতেও পারেনি যে ও ওখানে, মানে কি বলবো, বসে থাকবে। মানে ওখান থেকে যে বেরিয়ে আসবে, হুম? ও জানে কি, সিম্পলি ও যাচ্ছে, ওখান থেকে যাচ্ছে, রেগে-মেগে যাচ্ছে। পরের দিন ইয়ে হয়ে যাবে, কি বলে না? বা পরের দিন বা কিছুদিন পর আবার ঠিক হয়ে যাবে। ঠিক আছে? ও কি জেনে বসেছিল যে এত কিছু হবে? হুম? আর বাচ্চাটাকে কেন নিতে যাবে? বাচ্চাটাকে কেন নিতে হবে? আমরা বাচ্চা কখন নিই? বাচ্চা তখনই নিই যখন আমরা জানি যে আমি এই ঘর থেকে আর বেরাবো না। মানে এই ঘরে আর ফিরবো না। ও তো সংসারই করতে চেয়েছিল ভাই। হুম? ও তাহলে সংসার যদি না করত, তাহলে তো ক্ষমা কি ঝাঁক মারাতে চেয়েছিল তাহলে? হ্যাঁ? আপনারা যে বলেন যে কেমন মা, কেমন মা, কেমন মা, তোর বাচ্চার কথা মনে পড়ে না, তোর বাচ্চার এই, তোর বাচ্চার ওই। এত চিন্তা আপনার, তো আপনারা কখনো তো বাবাকে গিয়ে বলেন না যে একবার টিকে গিয়ে ওই বাচ্চাটাকে দেখানোর? হুম? একবারও তো বলেন না যে ওর মাটাকে তো একবারও তো দেখতে হতো, হ্যাঁ? বা দেখাতে হতো। তো কই একবারও তো বলেন না যে গিয়ে একটু দেখাক। একবারও তো বলেন না। আপনারা কি করেছেন? টিয়ের পিছনে পড়েছেন। টিকে উংলি করছেন, টিয়ের মাকে উংলি করছেন। টিয়ের ঠাম্মি, আগে তো ঠাম্মি ছিল। টিয়ের ঠাম্মিকেও উংলি করেছেন পাস্টে। টিয়ের ঠাম্মির কথা ছেড়ে দিলাম, বুড়ো মানুষ। টিয়ের মাকে উংলি, এখনো পর্যন্ত উংলি করে যাচ্ছেন। কেন? না, ওর মেয়ে পরকীয়া করেছিল বলে। মেয়ে পরকীয়া করেছে বলে কি ওর মাও পরকীয়া করবে? কে বলেছে ওখানে? আপনার মানে কি, আমার তো এটাই বলতে ইচ্ছা করছে কি, আপনারা মানে কি বলবো? মানে নিজে যেমন জগৎটাকে দেখে তেমন, এটাই বলবো? এটার কথাতে তো এটাই আসে। রাত্রিবেলা ফোন করছে, কথা বলছে, নিজেদের মধ্যে বলছে। ও বলছে এখান থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে ও বলছে যে, "হ্যাঁ, আমিও কথা বলছি।" তারপরেও বলছে যে কি, না, অন্য মানুষের সাথে কথা বলছে। লে আপনারা কি এক কাজ করেন, হ্যাঁ, আপনারা ওই একজন যান, হ্যাঁ?
অনেক তো ওই অ্যাড্রেস রিভিল হয়েছে কিনা ওই অ্যাড্রেসে চলে যান, ঠিক আছে? ওই অ্যাড্রেসে চলে গিয়ে ওখানে দারোয়ানের কাজ করেন, আর একজন যান ওই টিয়ের মায়ের ওই জায়গাটাতে গিয়ে দারোয়ানের কাজ করেন, ঠিক আছে? তাহলে মনে হয় ভালো হবে। দেখে আসুন যে কে কি করে বেড়াচ্ছে, আর এখান থেকে কি করে বেড়াচ্ছে। তাহলে যদি আপনারা যদি কিছু বের করেন, হ্যাঁ? ওই মনে হলো, লাগলো, দেখে লাগলো, হ্যান করলো, ত্যান করলো, হ্যাঁ? আমি যদি আজকে বলি যে বলেছে কথাটা, আমি যদি আজকে বলি যে, "হ্যাঁ, আমারও না আপনাকে দেখে মনে হয় যে আপনি একটা অরেঞ্জ কালারের ট্রলি ব্যাগ নিয়ে বসে" আমি জানি না কেন এই অনেক ভিউয়ার্স এটা বলে, যে অরেঞ্জ কালারের ব্যাগ নিয়ে বসেছে ঢেপি। আমি জানি না এটা কেন? আমার ঢেপি আমার তো ওয়ার্ডটা আমি সাপোর্ট করি না। কারণ কি আমি ফ্যাট শেমিং এর এগেইনস্ট এ। কিন্তু কেন এই কথাটা বলে আমি জানি না। মানে এরও যদি পাস্ট টাইম হিস্ট্রি মানে দেখি তাহলেও মনে হয় কিছু বেরাবে। তো অন্যকে বলতে খুব মজা লাগে না? ক্যামেরা খুলে বসে কথা বলতে খুব মজা লাগে। ওর মাকে বলা হচ্ছে হ্যান করছে, ত্যান করছে। ওর মা যদি চাইতো, ঠিক আছে? অত বড় একটা দামড়ি একটা টি, ঠিক আছে? ওর মা যদি চাইতো, ধরে নিলাম যদি চাইতো, হ্যাঁ, আবার ফিরে যা। ও টি কি যেত? হ্যাঁ? টি যেত? বা টি এর বাবা কি মানে অ্যালাও করত? যেখানে ওটা তো আপনারা বলছেন যে কিছু হয়নি। কিন্তু যে পরিবারের সাথে হয়েছে সে তো বলবে যে ভাই আমার নিজের বাবা মায়ের বেটির সেফটি সবার আগে। কে কার সাথে কি হয়েছে না হয়েছে এখান থেকে বসে কেউ যদি বলতে পারে তাহলে তো এ তো জাস্টিস দিয়ে দেবে ভাই। তাহলে তো ডোমেস্টিক ভায়োলেন্স এর কেসই তো মানে এন্ড হয়ে যাবে। কারণ কি আপনারাই জাস্টিস দিয়ে দিচ্ছেন মেয়েটাকে আর বাচ্চার বাবাকে। না ওর সাথে কিছু হয়নি। আমরা তো আর ওখানে যাইনি না। যে এরকম কি হয়েছে না হয়েছে। তাহলে আপনারা যখন জানেন না তাহলে কেন কথাটা বলছেন যে ছেলের চোখের দিকে তাকিয়ে ওই ও আপনার ওই টি তো ওখানে তো কি বলবো উম সংসার গুছাতে পারত। মানে একটা মানে কি বলবো মারধর খেয়ে আসা মেয়েকে আপনারা আবার বলছেন যে, "যা তুই আবার চুলোয় যা ওই পরিবারটাতে আবার তোকে সংসার করতে হবে ছেলের দিকে তাকিয়ে।" কোন জায়গায় কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে আপনারা যদি জানেন, কোন জায়গাতে লেখা আছে এই জিনিসটা? কোন ল তে লেখা আছে? হ্যাঁ? ছেলের জন্য তাকিয়ে ওখানে আবার প্যাচ আপ করতে হবে। কোন ল তে লেখা আছে আপনার? হ্যাঁ? মূর্খগুলো। একটা যদি মেয়ে চায় যে হ্যাঁ, আমি এখানে সংসার করব না, বেরিয়ে আসবে, অনায়াতে বেরিয়ে আসবে। ওখানে ঝাঁক মারিয়ে আবার যাবে না। যেখানে আবার মারধর খেয়েছে বা যেখানে আচ্ছা মানলাম যে ওর সাথে কোনো ইয়ে হয়নি, কি বললাম ৫ বছর ধরে কিছু হয়নি। হ্যাঁ? ওর যা হয়েছে ওই চ্যাটটা রিভিল হওয়ার পরেই হয়েছে। ঠিক আছে? ভুল ওর হয়েছে, খুব ভালো কথা। কিন্তু ও কেন যাবে? ও কেন যাবে? ওর কথা অনুযায়ী ওর ৩ বার মারার চেষ্টা হয়েছিল। ওর পর ইয়ে হয়েছিল, কি বলে ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছিল। ও কেন যাবে ঝাঁক মারাতে? যে তার কি আপনার কি গ্যারান্টি নিয়ে আছেন যে ওখানে যে আবার যাবে, মানে নেক্সট টাইম যে আবার যাবে? হুম? আচ্ছা ঠিক আছে, ও মেনে নিল যে হ্যাঁ, আমি সংসার করব বলে আবার চলে গেল। ঠিক আছে? ১৭ই আগস্টের পর হুম? তারপরের কথা বলছি। মেনে নিল যে হ্যাঁ, আমি আবার যাবো। মেনে নিল যে হ্যাঁ, আমি আবার সংসার করব। আপনারা গ্যারান্টি নিবেন যে ওই মেয়েটার সাথে যে আবার যে নেক্সট টাইম কিছু হবে না, আপনারা কি গ্যারান্টি নিবেন কি? হ্যাঁ? না আবার তো বলে বসতে থাকবেন। আবার যদি কিছু হতো তাহলে আবার বলতেন যে, "এই মেয়েটারই তো দোষ। এই মেয়েটার মায়েরই তো দোষ। এই মেয়েটার বাপের দোষ।" ঠিক আছে? যে কন্ট্রোভার্সি ক্রিয়েটরটা। তো ও বলেছিল যে হাতে দেখা গেছে চাকুর দাগ দেখা গেছে। ঘুম আসে না। স্লিপিং পিলস বলে কিছু হয় না মাসি। হ্যাঁ? এত আন্দাজ করে কথা বলছেন মানে চোখ মুখ কি বলবো সাইন দিয়ে কথা বলছেন। স্লিপিং পিলস বলে কিছু হয় না। স্লিপিং পিলস খাচ্ছিল। তারপরে তোমার স্লিপিং পিলস তো না, ওটা কি বলবো অ্যাংজাইটি পিলসও হতে পারে বা স্লিপিং পিলসও হতে পারে। ঠিক আছে? মানে স্লিপিং পিলসই অ্যাংজাইটি পিলস। তো যাই হোক অত ডিপে যাচ্ছি না আমি। মেডিসিন খেতে বলেছিল ঘুম আসে না বলে। ঠিক আছে? তো তারপরে ওই যে হাতে কি বলে না দাগ দেখা গেছিল। এটাতেই বোঝা যায় যে কি বলবো ডাক্তার ওই জন্যই বলেছে অ্যাংজাইটি হয়েছে। ওই অ্যাংজাইটির জন্যই ওকে মানে কি বলবো স্লিপিং পিলসটা দিয়েছে যেহেতু ঘুম আসে না বলে। ঠিক আছে? আমি এই থিওরিটি নিয়েই চলছি। তো এখানে কোনো অ্যাঙ্গেল থেকে ওই টিয়ের মায়ের কি দোষ দেখা যায় কি? হুম? টিয়ের মায়ের না সাইকিয়াট্রিক মানে কি বলবো হেল্প নেওয়া উচিত। এরকম যদি করে থাকে তাহলে সাইকিয়াট্রিক হেল্প নেওয়া উচিত। নাকি এগুলা বলা উচিত যে হ্যাঁ, আমার ঘুম আসে না, আমার এই সেই কাউন্সেলিং এর দরকার। ওর মায়ের কাউন্সেলিং এর দরকার। ঠিক আছে? সেখানে তো আপনাদের মতন মাসিদেরকে তো এটা বলা উচিত যেখানে একটা মানে মহিলা ঠিক আছে? হাতে হাতে মানে কি বলবো চাকু মারছে প্লাস অ্যাংক্সাইটি স্লিপিং পিলস খাচ্ছে ধরে নিলাম। স্লিপিং পিলস খাচ্ছে। ঠিক আছে? সেখানে তো আপনাকে এটা বলা উচিত যে একজন হাসব্যান্ড হয়ে কেন দূরে থাকবে? হুম? কেন দূরে থাকবে? একজন হাসব্যান্ড একটা আইডিয়াল হাসব্যান্ড হলে মানে কি বলবো এরকম সব জিনিস দেখলে তো মানে বাড়ি ফেরা উচিত। সেটাও তো করছে না। তো আপনারা ওই টিয়ের বাবাকে গিয়ে বলুন যে আপনারা কেন বাইরে আছেন? কিছু ফেসবুক যে আছে ফেসবুক পোস্ট দিলেই হয়ে গেল? হ্যাঁ? একটা মানে কি বলবো সাইকিয়াট্রিক পেশেন্ট হয়ে দাঁড়িয়েছিল। যদি হাত-টাত যদি কেটে থাকে, ঠিক আছে? তাহলে তো নিজেরই তো কাউন্সেলিং এর দরকার। আপনারা উল্টা কি করছেন? যে ওরই দোষ হয়েছে। মাটারই দোষ হয়েছে। মাটার জন্যই উচ্ছল লেগেছে। ওই এত বড় দামড়া একটা মেয়ে, ঠিক আছে? ওর নিজের কোনো বোধ নাই কোনো। ও নিজে জানে না যে ওকে কি বল ও কি ওকে লাইফে কি করতে হবে না করতে হবে। ওকে তো অনেক সুবুদ্ধি দেয়, অনেক মানুষই সুবুদ্ধি দেয়। সবার কি কথা শুনে কি হয়? ও শুনে তো না। তো আপনারা কি কোন গ্যারান্টি নিয়ে কথাগুলো বলেন যে টি এর মাই রেসপন্সিবল? টি এর মা যদি বলেও থাকতো তাও ও শুনতো কি? ও শুনতো না। ওর মা দেখেছে, ওর মার যা মানে দেখে মনে হয় ওর মা বেশি মানে পড়াশোনা করেনি। তো আপনারা কেন মানে এক্সপেকটেশন রাখছেন যে ওর মা ওকে খুব বুঝাবে না বুঝাবে? হুম? যেহেতু ওরা মানে কি বলবো সোশ্যাল মিডিয়াতে আছে, হ্যাঁ?
সোশ্যাল মিডিয়াতে আসলে অনেক মানে লো মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং যেহেতু করে এরা, ঠিক আছে? ওই জন্য ওদেরকে পয়েন্ট আউট করা আমাদের মতন মানে কি বলবো আপার মিডল ক্লাস বা মিডল ক্লাস ধরে নিলাম বলাটা খুব সোজা বলেন? হ্যাঁ? যে আচ্ছা তোর মায়েরই দোষ ছিল, তোর মায়েরই দোষ ছিল। খালি কি ওর মায়েরই দোষ ছিল? ওর টিয়ে নিজের কোনো দোষ ছিল না? হ্যাঁ? টিয়ের বাবার দোষ ছিল না? যে এত যে কি বলল না অন্য একটা ছেলেকে সাথে যে চলে যাচ্ছে ওর বাবার দোষ ছিল না। ওই বাবারটা ওই জন্য লিখে রেখে দিয়েছিল। অফিসিয়ালি লিখে রেখে দিয়েছিল যে আমি এগুলোর মধ্যে নাই। ঠিক আছে? নিজেকে কি বলবো প্রটেক্ট করেছিল। আপনারা ওটাকে ইয়ে করলাম কি ত্যাগ করেছে না হ্যান করেছে ত্যাগ করেছে আজকালকার দিনে কেউ ত্যাগ করাটা থাকে সেপারেটেড ওয়ার্ডটা ইউজ হয় ত্যাগ করেছে চিপ মেন্টালিটি এগুলো সব কটার আর একটা হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া হতেই পারে ঠিক আছে ঝগড়া হতেই পারে সেখানে আপনাদেরকে কেন বলবে আমি তো ভেবেছিলাম এটা হয়েছিল দেখেন তো ঠিকই হয়েছিল আর ওর মাসির কথা হলো আজকে নাই কাল আছে কি না ও টিকে বলবে না কিছু ঠিক আছে টিকে কিছুই বলবে না খালি কি করবে না টিয়ের মা বা টিয়ের বৌদি বা টিয়ের দাদা বা টিয়ের বাবা এদেরকে বকবে টিকে বকবে না আর একজন পেয়ে গেছে যে কি মানে কোনো একটার সাথে মানে পুরুষ আছে, ঠিক আছে? ও আজকে ফিল্ম দেখতে গেছে সেখানেও পুরুষ আছে, ঠিক আছে? ও কারো সাথে ও নিজের মায়ের সাথে কথা বলছে, ও বলছে সেখানেও পুরুষ আছে। পুরুষের গন্ধ সব জায়গায় খুঁজে বেড়ান নাকি? হ্যাঁ? আমি বলছি আমি আমি টিকে দেখেছি, হ্যাঁ? ও পুরুষ না ওর কোলে না পুরুষ রেখে দিয়ে ও খাওয়াচ্ছিল। ঠিক আছে? সেটাও আমি দেখেছি। হাঁকতে, মুততে, উঠতে, বসতে পুরুষের গন্ধ। আচ্ছা আপনাদের ভিডিও কি সত্যি চলে না পুরুষ ছাড়া? হ্যাঁ? পুরুষ ছাড়া চলে না? ব্যাগটা সরেছিল, হ্যাঁ, এই দিল্লিতে যখন থেকেছিল ব্যাগটা সরেছিল আমি বলেছিলাম কাকু ছিল। এবার কাকুই আবার পুরুষ। এই কাকুই হলো ওর বয়ফ্রেন্ড। তার কি গ্যারান্টি আছে? হ্যাঁ? একটা রিলেশনকে আরেকটা রিলেশনে মানে জড়িয়ে দিচ্ছেন। ও তো কি বলবো? ও বলছে যে ওর মুখ দেখায়নি ওজন্য ওর বয়ফ্রেন্ড। হ্যাঁ? এটা আপনারা বলছেন। তো ভাই ওর তো ঠাম্মিরও মুখ দেখায়নি। ছোট ঠাম্মিরও তো মুখ দেখায়নি। আর প্লাস আপনার ওই কি বলে দাদুরও তো মুখ দেখায়নি। তো আপনারা কি বলছেন? হুম? কি বলবো? ও প্রাইভেসি মেইনটেইন করতে চেয়েছে। সবাই ক্যামেরা ফ্রেন্ডলি হয় না। আর আপনারা যে বলছেন না যে ও দিল্লিতে কেন আছে? একটা মেয়ে এখানে কেন আছে? আপনাদের জন্যই আছে। ও জানে যে ও যদি ওয়েস্ট বেঙ্গলে থাকে ওকে স্টক করা হবে। ঠিক আছে? আর যেটা হতে চায় না। হ্যাঁ, অনেকজন বলছে যে ওখানে জোকলা আছে। জোকলার গোটা পরিবার আছে। ও বাইরের খবর মানে ভিতরের খবর বাইটিতে ছেড়ে দেবে। উনি তো বলবে না। তার মানে এটা না। আর আপনারা আরো বেশি করে কনটেন্ট পেয়ে যাবেন। আমি একটা কথা বলছি। আপনারা বেশি করে কনটেন্ট পাবেন। ঠিক আছে? আপনাদের তো কি বলবো? গল্পের গরু গাছে ওঠাতে তো বেশি টাইম লাগে না। মানে আপনারা যেমন এখন কি কনটেন্ট পাচ্ছেন না। ওইজন্য ওখানে পুরুষ আছে, সেখানে পুরুষ আছে। ওই ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে ওই ফুটার মধ্যে পুরুষ বসে আছে। আপনারা এগুলা করে বেড়াচ্ছেন কিনা? এটা যদি দিল্লি বা নয়ডা বা অন্য জায়গায় হলে না হয়ে যে ওয়েস্ট বেঙ্গলে হতো, ঠিক আছে? আপনারা প্রত্যেকদিন একটার পর একটা পুরুষের সাথে টিকে লাগাতেন। টিকে শোয়াতেন প্রত্যেকজনকে। মানে প্রত্যেকদিন টিকে অন্য একটা পুরুষের সাথে আপনার শুইয়ে দিতেন। আরে আমি তো দেখেছিলাম বাইকে করে ওইখানে গেছিল। আরেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটর বলতো, "আরে আমি তো দেখেছিলাম অন্য একটা পুরুষের সাথে ঘুরে বেড়াচ্ছিল।" তারপর অন্য একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটর বলবে, "আরে ওই যে দেখ ওখানে গিয়ে ও বসেছিল, মদ খেয়ে পড়েছিল।" এরকম আপনাদের মানে কি বলবো ছিড়িয়ে, হ্যাঁ? আপনাদের কন্ট্রোভার্সি করতে না রাগ উঠছে। মানে কন্ট্রোভার্সির ভিডিও দেখতে রাগ উঠছে আমার। ঠিক আছে? কাশাকাশি করছে, হ্যাঁ, গুনগুন করে গান করছে। ওর কাকু ছিল রে, ওর কাকু ছিল। আপনারা তো এভিডেন্ট নিয়ে কথা বলেন তো, আপনারা বলবেন। ঠিক আছে? আপনারা আপনাদের সোর্স লাগান। যে কাকুই টি এর বয়ফ্রেন্ড এই ওয়ার্ডটার আপনারা প্রুফ করবেন। প্রুফ ছাড়া হাঁকতে আসবেন না ওয়াইটিতে। ঠিক আছে? প্রুফ ছাড়া হাঁকবেন না। আগে বলুন যে হ্যাঁ, কাকুই হলো ওর ওয়াইটির বয়ফ্রেন্ড। তাহলে আপনারা প্রুফ ভিডিও টু ভিডিও করছেন। তাহলে আপনারা প্রুফ দেখাবেন। আপনারা তো প্রুফ ছাড়া কথা বলেন না কেন? তো প্রুফ দেখাবেন, তারপরে বকতে আসবেন। ঠিক আছে? তাহলে বুঝবো যে না আপনাদের সত্যি ক্যালি আছে। নাহলে আমি তো কাকুকে কাকুই মানবো কেন কি আমি রিলেশনকে রিলেশনই মানি। ঠিক আছে? তারপরে শুরু হলো ওর কি একজন নিচে ঘুমাচ্ছে। তো হ্যাঁ, অনেকজন ক্রিয়েটর বলছিল যে হ্যাঁ, আমি কখনো নিচে নামতে পারি না এত নিচে। শুনে ভালো লাগলো। ঠিক আছে? ওই পাগল ফ্যামিলির কথাটা আমি সত্যি শুনে আমার ভালো লাগলো যে না ঠিক আছে। যে কিছুটা হলেও একটা রিলেশনটাকে রেসপেক্ট দেয়। আরেকজনের মতন না যে যার নামে মানে করে দিচ্ছে। আরে আমি তো ইয়ে করব যে হ্যাঁ, ওখানে কেউ মুখ ঢেকে আছে তার মানে কেউ আছে, কোনো পুরুষই আছে। ভাই ওখানে বলছে যে তারপরে কি ওয়ার্ডটা হলো? ঘর জামাই হয়ে বসে আছে। ভাই ওরা দুজনেই ওখানে ইয়ে করছে, স্ট্রাগল করছে নিজের এক্সিস্টেন্স এর জন্য। ঠিক আছে? দাদা বৌদি নিজেরাই নিজেদের এক্সিস্টেন্স এর জন্য স্ট্রাগল করছে। সেখানে কেউ এখানে ঘর জামাই হয়ে বসে নাই। ঠিক আছে? ওদেরকে একটা আলাদা একটা মানে কি বলবো সেপারেট একটা বাড়ি দিয়ে দেওয়া হয়েছে। সেখানে ওরা থাকবে। ঠিক আছে? আর অনেক আমরা জানি না, হ্যাঁ, ওখানে বিহারিরা আছে মানে কি বলবো বৌদিরা তো বিহারি। ঠিক আছে? তো আমরা সেটাও জানি না যে ওরা ওই ঘরটাকে মানে অ্যাজ আ কি বলবো উম ভাড়া বাড়ি হিসাবে থাকছে নাকি ওদের নিজেদেরই বাড়ি আমরা কেউ জানি না। আর কে কত মানে আমি ধরে নিলাম ওটা ইন্ডিপেন্ডেন্ট হাউস। ঠিক আছে? ওটা কোনো ভাড়া বাড়ি না, আমি ইন্ডিপেন্ডেন্ট হাউস ধরে নিলাম। কেন কি আশপাশে অনেকজনই ইন্ডিপেন্ডেন্ট হাউসেই আছে।
আর যদি ওদের মানে আমি একটা কথা বলি, যদি ওদের মানে কি বলবো ইন্ডিপেন্ডেন্ট হাউস নয়, যদি ফ্ল্যাট ভাড়া হতো, মানে ফ্ল্যাট বাড়ি হতো, তাহলে আশপাশে অনেক ফ্ল্যাট ভাড়া মানে পড়ে আছে, ঠিক আছে? অনেক কি বলবো ফ্ল্যাট খালি পড়ে আছে। যদি চায় ওরা, ঠিক আছে? তো ফ্ল্যাটে থাকতো। যদি রেন্ট যদি না হয়, যদি নিজেদের বাড়ি না হয়, যদি রেন্ট হতো না, তো ওদের আশপাশে তো অনেক ফ্ল্যাট পড়ে আছে। তো ফ্ল্যাটে থাকতো না? ওখানে কেন ওর ভাড়া বাড়ি হয়ে মানে ভাড়া বাড়ি ওইটুকটা ছোট, ছোট ঘরের মধ্যে বসে থাকতো? হ্যাঁ? আমার তো এটাই মনে হয় যে ওর মানে কি বলবো, এটা ওর নিজেদেরই বাড়ি আছে, হ্যাঁ? তো নিজেদের বাড়িতে ওখানে আলাদা করে রেখে দেওয়া হয়েছে। মানে রেখে দেওয়া হয়েছে মানে ওদের জন্য একটা আলাদা ঘর দিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলতে বসে গেছে ভাই ওরা হলো কি না, সেখানেও বলতে বসেছে যে কি ঘর জামাই হয়ে বসে আছে। ওই মহিলাটা কি সব মানে সব হাঁটি অন্যের গ্যাসে ভাত উঠলো কিনা সেটা কি দেখে বেড়ায় নাকি? হ্যাঁ? দাদা বৌদিরা দুজনেই মানে কি বলবো কর্মঠে মানুষ, হ্যাঁ? হার্ড ওয়ার্কিং মানুষ, ঠিক আছে? ওরা নিজেরাই মানে কি বলবো নিজেরাই চাকরি করে দুজনের মানে কি বলবো হাল সামলায় অনেক ভালো পরিবারের, ঠিক আছে? সেখানে এদেরকে মানে কি বলবো অন্য একটা পুরুষকে ঢোকাবে, হ্যাঁ? সেটা আমার মনে হয় না, ঠিক আছে? আর ইচ্ছাকৃতভাবে টিয়ের কি বলবো দাদাকে বাজে কথা বলা, যেমন কি ঘর জামাই হয়ে বসে আছে। ওই মহিলাটা মানে সব জানে, সব জানতা হরিদাস পাল, হ্যাঁ? হরিদাসী পাল বলতে গেলে। ঘর জামাই হয়ে বসে আছে। তারপরে কি অন্য পুরুষকে ঘরে ঢুকিয়ে বসে আছে, হ্যাঁ? এগুলা উল্টা-ফুল্টা কথা, এগুলা মানে বদনাম করা। মানে ও মনে হয় চায় যে একদম পুরো ব্যাগ গুছিয়ে ওয়েস্ট বেঙ্গলে ফিরে আসুক, হ্যাঁ? ও মানে ওটাই দেখতে চায় যে ওর পতন হচ্ছে। একটা ভিডিওতে বলেছিল না যে বার্থডে কেক যখন বানাচ্ছিল এ আর ওর এক্স পার্টনার, তখন বলেছিল কথাটা যে "তোদের পতন হোক, তোদের পতন হোক। হ্যাঁ, তোদের বাদ-দোয়া দিচ্ছি।" বার্থডের দিন বলেছিল। তো আমার মনে হয় আমি ভিডিওটা দেখেছি, হ্যাঁ, অনেক পাস্টের ভিডিও আমি দেখেছিলাম। তো আমি মনে হয় চাই যে এগুলা মানে কি বলবো পার্সোনালি অ্যাটাক করে, তখন টিয়ের দাদা বৌদিরা বলবে ভাই তুই বাইরে বেরা, ঠিক আছে? এগুলা বলবে, বলা টলার পর এবার টিয়ে এবারে নিজের মানে অন্য একটা বাসস্থান দেখবে, হ্যাঁ? সেটাতেই এদের মানে খুব খুশি যে হ্যাঁ একটা মেয়ে আলাদা হয়ে থাকতে পারে না, আর ওয়েস্ট বেঙ্গলে ফিরে আসবে। এটাই ওই ওই এই মহিলাটা মানে দেখতে চায়। তারপরে যেই ওয়েস্ট বেঙ্গল আসবে সেই তারপর আবার ওই একই কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে। আমি ঠিক এটাই বলব যে তুই বাচ্চার রাইটস নে, ঠিক আছে? তোর বাচ্চা তো এখন তো আর ছোট নাই, ঠিক আছে? তোর বাচ্চা ছোট নয়, তুই নিতে পারিস তোর রাইটস, ঠিক আছে? মানে ভিজিটিং রাইটস। কাস্টডি তো তুই তো কেস নিজেই ছেড়ে দিয়েছিস, ঠিক আছে? আমি একটা কথা বলি তোকে, এই এরকম ডিসপিউটেড ডাইভোর্স কেস না, মানে কি বলবো যেখানে কাস্টডির কোনো ঠিক ঠিকানা নাই, সেটা এত তাড়াতাড়ি ১ বছরে হবে না। ১ বছরে হয় না, ঠিক আছে? ৭-৮ বছর লাগে। আচ্ছা তুই ঝামেলা করতে চাস না, তুই টাকা খরচা করতে চাস না, তুই লয়ারটাকেও বদলাতে পারতিস, তুই সেটাও করিসনি, ঠিক আছে? তোকে করতে দেওয়া হয়নি কি হয়নি সেটা আমি অত জানি না। তুই করিসনি। এট দি এন্ড হয়নি বলতে গেলে, ঠিক আছে? তো তুই ভিজিটিং রাইটসটা ছাড়লি কেন তাহলে? ভিজিটিং রাইটসটা নিতে পারতিস। ভিজিটিং রাইটসটা ছাড়লি কেন? দেখা সাক্ষাৎ দেখা তো করতেই পারতিস। তুই বলিস তুই রাত্রিবেলা তুই কাঁদিস, ঠিক আছে? তো না কেঁদে ভিজিটিং রাইটসটা নে। না আমার যদি মানে দেখতে খুব মন করছে তো আমি নিবো। ভিজিটিং রাইটসটা নিয়ে নিবো। তারপরে ও বাচ্চাটা বুঝাবে, বুঝতে পারবে কি বুঝতে পারবে না সেটা ওর বাবাকে দেখতে দে। তুই ভিজিটিং রাইটসটা ছাড়লি কেন? বাচ্চাটা এখন জানে যে বাচ্চা নাই, মানে মা নাই। ঠিক আছে? যে মা কি বলে যেন ইয়েতে গেছে, মামার বাড়ি গেছে কিন্তু এখনো আসেনি। ঠিক আছে? তারপর অন্য একটা বড় একটা ব্লগারের কাছ থেকে শুনেছি মাকে এটা শেখানো হয়েছে মানে বাচ্চাকে এটা শেখানো হয়েছে যে মা নাই। মা এই দুনিয়াতে নাই। ঠিক আছে? এর থেকে বেশি কষ্টকর আর কিছু হতে পারে না। আর এখানে ওয়াইটিতে কিছু মহিলারা আছে, হ্যাঁ? তোকে ফার্স্টে বলেছে মানে ভিডিওতে আমি দেখিনি। ভিডিওটা আমি দেখিনি, আমি কিছুদিন হলো দেখলাম। বলছে যে তোকে রাক্ষসী বলেছে, তোকে মানে দুনিয়ার যে জিনিস বলেছে, ঠিক আছে? আবার কিছু ভিউয়ার্সরা আছে, বাচ্চার বাবারই ভিউয়ার্স আছে, অ্যা বলছিল যে ওই মহিলাটাকে তুমি আর ঘরে তুলো না, ঠিক আছে? তারপরে কি আমি ফেলা থুতু চাটি না। আচ্ছা, ফেলা থুতু চাটে না। তারপরে রাক্ষসী মা ৩-৪ বার করে প্রেগনেন্ট করে আবার ৫-৬ বার করে অ্যাবর্শন দিয়ে দিল, ঠিক আছে? ওয়াশ করাতে যাই, কন্ট্রাসেপটিভ পিলস খাই, হ্যান খাই, ত্যান খাই, দুনিয়ার যে জিনিস খাই, হ্যাঁ? এত নোংরামো, ঠিক আছে? এত নোংরামোর পরও, ঠিক আছে? লোক তোর কাছ থেকে এক্সপেক্ট করছে, টিয়ের কাছ থেকে এক্সপেক্ট করছে যে বাচ্চার জন্য ও আবার ফিরে যাবে। আচ্ছা, আপনারা পাঠাবেন, আপনাদের যদি মিথ হয়ে থাকে, আপনারা পাঠাবেন এরকম টাইপের জায়গাতে, যার সাথে হয় না সে বুঝে একমাত্র। বাদবাকি আর কেউ বুঝে না। হ্যাঁ, আরেকটা কথা আমি বলব যে তারপর থেকে যে সব স্টেপ নিয়েছে হ্যাঁ, সেটা ভুল নিয়েছে। যে ভুল মানুষের হাত ধরেছে, স্ট্রেঞ্জারের হাত ধরেছে, ঠিক আছে? সেটা তো আমি ঠিকই বলব এটা কম্প্রোমাইজ সে করেছে। কোনো মানে এখানে কোনো সংসার করতে যায়নি ভাই। কম্প্রোমাইজ করেছে ওখানে বলতে গেলে ১.৫ বছর ধরে। আমি ঠিকই এই জায়গাটাতে আমি বলব ভিকটিম বলব না। কেন কি ও এখানে ভিকটিম না। ও নিজের মানে নিজেই ও হাত বাড়িয়েছে। ঠিক আছে? এখানে বলতে গেলে কম্প্রোমাইজ বলতে গেলে। কম্প্রোমাইজ করেছে যে সমাজ কি বলবে আমাকে। ঠিক আছে? আমি পুরনো কাসুন্দি ঘাঁটছি। কেন কি কিছু জায়গায় আমি নিজেই মানে কি বলব ভুল ছিলাম। ঠিক আছে?
যে মানুষ বলে না যে হ্যাঁ, আমি একা আছি, কথাটা মানে তারপরে লোককে ধোঁকা দিয়েছে। একা আছি এটা বলতেই হবে। কেন কি ওর নিজেরই যদি বলে যে হ্যাঁ, আমি পরকীয়া করেছি, এখন পরকীয়া করে যাচ্ছি, এই কথাটা যদি বলে, ঠিক আছে? তাহলে তো ওর বাচ্চার কাস্টাডি পাবে না, যেটার জন্য ও কেস ফাইল করে রেখেছিল ১৯ এপ্রিল। ১৯ এপ্রিল না ১৭-১৮ এপ্রিল 2024, আর ১৯ এপ্রিলে ওকে সামন করা হয়েছিল। যাই হোক, এট দি এন্ড ও কেস ছেড়ে দিয়েছে। তো আমি ঠিক একটাই বলব যে তুই ভিজিটিং রাইটসটা নে। ঠিক আছে? তুই মাসে যদি একবারও যদি দেখতে চাস, ওই তোর নিজের ছেলেটাকে, তাও তো হবে। আমি চাইবো যে তোর ভিজিটিং রাইটসটা তুই নে। ঠিক আছে? একটা বাচ্চাকে এখন যেই বাচ্চাটা মানে কি বলবো ৫ বছর হয়েছে। ঠিক আছে? তো ৫ বছর হয়েছে তো এখন তো কিছুটা তো হলেও তো শিখবে। হুম। আর ও তো এখন আর গাদা বাচ্চা না। ঠিক আছে? যে ওকে বুঝালে বুঝবে না। ঠিক আছে? তুই যদি মানে কি বলবো ২-৩ দিনের জন্য যদি তোর নিজের ছেলের সাথে যদি থাকিস, ভিজিটিং রাইটসটা যদি নিস, ঠিক আছে? তাহলেও তো হবে। তুই তো সেটাও নিচ্ছিস না। এদিক ওদিক ঘুরে বেড়িয়ে কিছুই হবে না। বাস anxiety হবে আর কিছুই না। আর যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটররা ওর বাপের পিছনে মানে টিয়ের বাবার পিছনে, টিয়ের মায়ের পিছনে, টিয়ের গোটা গোষ্ঠীর ব্যাপারে পিছনে পড়ে আছে, তাদেরকে বলি, ভাই আপনার নিজেদের পরিবারের চরকায় তেল দেন। ঠিক আছে? কার টি সবকিছু কেচ্ছা বিক্রি করবে না। হ্যাঁ, এটা ওর বাচ্চার বাবা না যে ওর দিদিকেও বেচবে, ওর সবাইকে বেচে বেড়াবে। ঠিক আছে? বউকেও বেচবে। এরকম ও করবে না। সবাই আপনাদের মতনের ওই বাচ্চার বাবার মতন না। কেচ্ছা তো অনেকভাবেই বিক্রি করা যায়। ঠিক আছে? আমি একটা যদি গল্প ধরে নিই, আচ্ছা আমি তো ওর টিয়ের বাবাকে দেখেছিলাম অন্য একটা লোকের সাথে, অন্য একটা মহিলার সাথে ঘুরে বেড়াতে। আমি যদি একটা ছড়িয়ে দিই, তো কেচ্ছা তো অনেকভাবেই মানে কি বলবো বেচা যায়। তো এটা সত্যি না, আমি যেটা বললাম সেটা সত্যি না। আমি এক্সাম্পল দিলাম যে আমি একটা ছড়িয়ে দিলাম। তো এটা নিয়ে কন্ট্রোভার্সি করো তাহলে এবার বসে, বসে। কেচ্ছা বিক্রি করা বা মোল্ড করে কথা বলা ওয়াইটির বাজারে খুব সস্তা আর খুব ইজি বলতে গেলে। কেউ দেখতে আসবে না যে ওটা সত্যি কি সত্যি না। যার তার কারোর সাথে শুয়ে দাও, এই করো সেই করো সবকিছু করা যাবে। কেউ কিছু বলতেও আসবে না। ওটা নিয়ে আবার চর্চা করছে, হ্যাঁ আমরা তো দেখেইছিলাম, আমরা তো এভিডেন্স ছাড়া কথাই বলি না, হ্যান করি না, ত্যান করি না, ফালানা করি না, ঢিমকানা করি না। আচ্ছা, তো একজন ভিউয়ার বলছিল যে তোর আশপাশের অনেক কলেজ আছে সেখানে তুই যেতে পারিস। গিয়ে কি বলবো কি মানে পড়াশোনা করতে পারিস। তো তোর কি মানে মাইগ্রেশনের কি প্রবলেম হতে পারে? হ্যাঁ? আমি যতদূর জানি যে মাইগ্রেশনের কি আছে, মাইগ্রেশন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবে। তো ক্লাস 12 যেখান থেকে পাস করেছিস, ঠিক আছে? যে স্কুল থেকে তুই পাস করেছিস, সেখান থেকে তো তোর মাইগ্রেশন সার্টিফিকেট দিয়েছে। ঠিক আছে? তো আমি ধরে নিলাম যে তোর কাছে এখন তোর নিজের মাইগ্রেশন সার্টিফিকেট নাই। তো নতুন একটা বানিয়ে নে মাইগ্রেশন সার্টিফিকেট। হ্যাঁ, এবার যদি কারোর ইচ্ছাই নাই পড়াশোনা করার সেটা আলাদা ব্যাপার। কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট হারিয়ে গেলে নতুন একটা মাইগ্রেশন সার্টিফিকেট ওই প্রিন্সিপালের সাথে কথা বলে, মানে স্কুলের প্রিন্সিপাল, ওর সাথে কথা বলে, যেই বোর্ড থেকে মানে ইস্যু হয়েছে সেই বোর্ডে একটা অ্যাপ্লিকেশন দিতে হয়। ঠিক আছে? ওই অ্যাপ্লিকেশন দেওয়ার পর, হ্যাঁ, তারপরে কিছুদিন পর ওই মাইগ্রেশন সার্টিফিকেট তোর ভ্যালিডেশন চাইবে, তোর মার্কশিট চাইবে, তোর হ্যান-ত্যান দুনিয়ার যে জিনিস চাইবে। তো আবার নেক্সট টাইম মানে বানিয়ে দেওয়া যায়। কিছু মাস সময় লাগে কিন্তু হয়ে যায় আবার। ঠিক আছে? তো এটা আমি জানি মাইগ্রেশন সার্টিফিকেট যদি কারোর কাছে যদি না থাকে তো। ঠিক আছে? এবার যদি বলিস যে তোর কাছে নাই, হ্যাঁ, এবারে অন্য কারোর কাছে আছে। তো উম তুই তো বলেছিলিস সব ডকুমেন্টস নিয়ে এসেছিস। তো তোর কাছে কি মাইগ্রেশন সার্টিফিকেট নাই? কে জানে? আমি এটাই বললাম কারো যদি মাইগ্রেশন সার্টিফিকেট হারিয়ে যায় তাহলে এটাই করবে। তো মাইগ্রেশন সার্টিফিকেট হলেই তো হয়ে যাবে। মাইগ্রেশন সার্টিফিকেট হবে যে হ্যাঁ, এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে। তারপর যেকোনো কলেজে ভর্তি হয়ে যা। আমি চাই যে তুই নিজের কি বলবো কলেজের ডিগ্রি, কোনো একটা কলেজের ডিগ্রি পা। কেন কি টি এর ভিডিও দেখে বা টি এর মায়ের ভিডিও দেখে আমরা কোথাও দেখতে পাইনি যে ওরা মানে টি এর মা, টি এর বাবারা পরকীয়া করেছে বা কি বলবো কারোর সাথে থাকছে, হ্যাঁ। তারপরে কোনো একটা ব্যক্তির সাথে কথা বলছে, ঠিক আছে? বা ফোনে কথা বলছে। আমরা কোথাও দেখতে পাইনি কিন্তু, ঠিক আছে? আমরা হ্যান্ডটায় একটা অ্যাসাম্পশন করছি বা গেস করছি বলতে গেলে, ঠিক আছে? এটাকে কিন্তু ভিডিও টু ভিডিও করা বলে না। হ্যাঁ, নো ডাউট ওখানে কোনো কারণের জন্য মনোমালিন্য হয়েছে, ওই জন্য একসাথে থাকে না, আলাদা, আলাদা থাকে। তার মানে এটা না যে আচ্ছা ত্যাগ করে দিয়েছে বা অন্য একটা পুরুষের সাথে টিয়ের মা জড়িত আছে। এগুলা না কি বলবো বস্তিপাড়া বুঝেন? বস্তিপাড়া? বস্তিপাড়ার কথা এগুলা। ছাপড়ি কথা এগুলা। ঠিক আছে? বলতে গেলে। তো যেটা আমরা দেখছি ভিডিওতে সেটাই বলি। ঠিক আছে? কাজ দেবে তাহলে আমাদের। তাহলে না আমরা বুঝবো যে হ্যাঁ, আমরা ভিডিও টু ভিডিওই করি। হ্যাঁ? দিনের পর দিন, দিনের পর দিন, মাসের পর মাস, বলতে গেলে বছরের পর বছর কন্টিনিউয়াসলি কিছু ক্রিয়েটর আছে ওর মাকে বলেই যাচ্ছে, হ্যাঁ। তো এই কিছুদিন আগে কিছু মাস আগে বলতে গেলে একটা ভিউয়ার একজন মাসিকে বলছে যে যা তুই টিয়ের বাড়িতে গিয়ে কাজ করে আয়গা। ঠিক আছে? তখন মাসির খুব গায়ে লেগেছিল। ঠিক আছে? আমাদের একটা কোয়ালিফিকেশন আছে, নো ডাউট কোয়ালিফিকেশন আছে, একটা পজিশন আছে, একটা ক্লাস আছে বলতে গেলে। ঠিক আছে? কিন্তু অন্য কোনো একটা মানুষকে বলতে গেলে, স্পেশালি কোনো একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিকে বলতে গেলে, ঠিক আছে? যখন মানে যা মুখে আসবে সেটাই বলে দেবে। হ্যাঁ? যে আচ্ছা ও একজন পুরুষের সাথে দেখা গেছে, আচ্ছা ওর মায়ের সাথে দেখা গেছে। তারপর আরেকজন আছে রান্নাঘর, ও আরেকটা রান্নাঘর না, এই যে ছাগল ফ্যামিলি, পাগল ফ্যামিলি, ঠিক আছে? পাগল ফ্যামিলি বলেছে আজকের কথাটা। যে কি উম ত্যাগ করেছে ওর বাবা, ওর মাকে ত্যাগ করেছে। এগুলা উল্টা-ফুল্টা কথা বলার কি মানে হয় আমি বুঝি না। ত্যাগ করেছে আপনাকে কি বলেছিল? আপনাকে ফোন করে বলেছিল নাকি? হ্যাঁ? ফোন করে বলেছিল আপনাকে?
যে আমি ত্যাগ করছি, আপনি আপনার নেক্সট ভিডিওতে বলবেন, বলেছিল? নতুন বিয়ে করেছে যারা বলে যে নতুন বিয়ে করেছে সে ইনভাইটেশন কার্ড পেয়েছিল কোনটা? এগুলা আজগুবি গল্প, বকে লাভ নাই। এটা মানে কি বলবো? যারা যখন একটা কোনো লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি যখন ব্লগ করার চেষ্টা করে কিনা, তখন ওদেরকে এমনভাবে নিচে নামানো হয়, হ্যাঁ? যে ভাই তুই ওইখানে বসে কেমন করে তুই কাজগুলো করছিস? ঠিক আছে? আমি তোকে কাজ করতেই দেব না। কেন কি আমরা এখানে খেটে খুঁটে সব কাজ করছি, হ্যাঁ? মানে আমাদের পরিবারের কেউ একজন বাইরে অফিসে মানে খেটে খুঁটে 9 to 4 জব বা 9 to 5 জব কাজ করছে। ওইজন্য তোরা এরকম এত টাকা কেন কামাতে পারিস? হ্যাঁ? ওইজন্যই তো ওদের পিছন আমি ছাড়ব না। এরকম টাইপের একটা মেন্টালিটি বলতে গেলে। ভিডিও টু ভিডিও করবে না। কেচ্ছা মানে একদম পুরো কি বলবো? কেচ্ছার ধাঁচিয়া উড়িয়ে দিবে। কোনো একটা মনোমালিন্য হতেই পারে। সেটা হয়েছে। মনোমালিন্য ছাড়া মনোমালিন্য না কি বলবো কে জানে? মানে হলো কথা কাটাকাটি হয়েছে কিনা জানি না। তবে উম আলাদা, আলাদা থাকছে। ঠিক আছে? মনোমালিন্যই বলো, মনোমালিন্যই হয়েছে। ওটার জন্যই আলাদা থাকছে। এটার থেকে বেশি আর কিছুই না। ঠিক আছে? এটা যখন কেটে যাবে তখন এমনিই চলে আসবে বাড়ি। এর পরকীয়া করেছে, ওর মা পরকীয়া করেছে, ওর বাবা অন্য লোকের সাথে অন্য বউয়ের সাথে অন্য একটা বিয়ে করেছে। মানে দুনিয়া রাজ্যের কথা এগুলা। ওর মাকে ত্যাগ করেছে। আচ্ছা, ত্যাগ করেছে। আমার যতদূর মনে হচ্ছে, এই যে ছোট ঠাম্মি বলছি, ফ্ল্যাটটি এর যে ফ্ল্যাটটা চেঞ্জ হলো, ঠিক আছে? আমি যদি মানে কি বলবো, ঠান্ডা মাথায় যদি চিন্তা করি যে কি হতে পারে? কেন ওর বাবা আলাদা থাকছে? এইজন্যই আলাদা থাকছে নাকি ত্যাগ করেছে বা কি অন্য একটা নতুন বিয়ে করেছে, হ্যান-ত্যান এগুলো ছাপড়ি মেন্টালিটি, হ্যাঁ? এগুলো আমি বলছি না। আমি বলছি যে যেটা মানে কি বলবো, ইন জেনারেল হয়ে থাকে আমি যদি ঠান্ডা মাথায় চিন্তা করি, তাহলে বোঝা যাবে যে টিয়ের টিয়ের মায়ের সাথে টিয়ের ঠাম্মির ঝগড়া হয়েছিল কোনো কারণে। ঝগড়া বা কোনো কথা কাটাকাটি কিছু একটা হয়েছিল। যেজন্যই মানে ওয়েস্ট বেঙ্গলে থেকে যখন টি আর ওই ঠাম্মি যখন আসলো, তখন ওই যে গেল মেয়ের বাড়ি। তো মেয়ের বাড়িতে থেকে গেল। তারপর এরা মা, মেয়ে টি আর টিয়ের মা নিয়ে চলে গেল, মানে ওরা চলে গেল ইয়েতে, ঠাম্মি ছাড়াই চলে গেল ইয়েতে, বেরেলিতে। ঠিক আছে? বেরেলি থেকে দিল্লি নয়ডা থেকে দিল্লি চলে গেল। ঠিক আছে? তো এটাতে বোঝা যায় যে ঠাম্মির সাথে প্রবলেম হয়েছে। ঠিক আছে? আর ঠাম্মির সাথে প্রবলেম হয়েছে বলেই ওর মানে বাবা আলাদা থাকছে। ঠিক আছে? যে যা বাড়িতে এত ঝামেলা যে থাকবোই না বাড়িতে। এই জন্য হতে পারে। ওই পুরুষ আছে, তারপরে কি অন্য একটা বিয়ে করেছে ওটার জন্য না। একটা কথা বলেন, প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখেন, হ্যাঁ? ওই হাঁটুর মধ্যে যদি বুদ্ধি থাকে তাহলে কিছু হবে না। মাথায় এমনি চিন্তা করেন, ঠিক আছে? প্র্যাকটিক্যালি চিন্তা করেন। ওই টিয়ের মা যদি অন্য কোনো পুরুষের সাথে যদি কথা বলতো, ঠিক আছে? তাহলে কি ওর বাবা বা ওর দাদা, ঠিক আছে? মানে টিয়ের মায়ের যে দাদা, তো ছেলে, ঠিক আছে? টিয়ের যে দাদা বা ওর মায়ের যে ছেলে, ও কি এটা মেনে নিত? হ্যাঁ? ওদের ঘর থেকে বের করে দিত যে তুই যা এখান থেকে, তোর মার মতন দরকার নেই, এরকম হতো। কেন কি গ্রামের মধ্যে তো এরকমই হয়। আর ছেলে তখন কি বলবো, টিয়ের যে বাবা ও তো বাইরে থাকতো না, ও তো ওর মাকেই বের করে দিত। তো সেটা তো হয়নি। ওটা হয়েছে যে কি বলবো, নিজে বাইরে চলে গেছে বা নিজে আলাদা থাকছে, একটা ঝোপড়ির মধ্যে থাকছে। ঠিক আছে? তো এটাতেই বোঝা যায় ওদের বাড়ির মধ্যে কিছু ঝামেলা হয়েছে। ঠিক আছে? কোনো পুরুষ এখানে নাই। ঠিক আছে? কিন্তু কোনো মহিলারা যদি কি বলবো, গন্ধ খুঁজে বেড়ায় না, পুরুষের গন্ধ খুঁজতে থাকে, সেখানে তো ওদের তো আর কোনো দায় নাই। হ্যাঁ? ওরা এখানে কোনো কিছু করতে পারবে না। ঠিক আছে? এটাই বলব। আপনারা প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখেন, তাহলে দেখবেন যে সলিউশন পেয়ে যাবেন আপনারা। ঠিক আছে? টিয়ের বাবা নিজেই আলাদা থাকছে, হ্যাঁ? ওটাতেই বোঝা যায় যে টিয়ের মানে ঠাম্মির সাথে ঝগড়া হয়েছে। কোনো কারণে ঝগড়া হয়েছে। কথা কাটাকাটি হয়েছে। ওজন্যই টিয়ের যে ঠাম্মি আছে, ঝগড়াটা হয়েছে। ওজন্যই ঠাম্মির সাথে কথা বলতে চাইছে না। ঠিক আছে? তার জন্যই ওর ওই যে বেরেলিতে এসেছিল। 18 তারিখে আসার কথা ছিল। ওরা তাড়াতাড়ি করে আর টিয়ের মা তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে চলে গেল ইয়েতে, নয়ডাতে চলে গেল। যেই শুনলো যে ঠাম্মি আছে, মানে ঠাম্মির সাথে ফেস টু ফেস কথা বলতে চায় না। হলো একটা কথা। হ্যাঁ? টিয়ের মায়ের জন্য এই জিনিসটা হলো। তো তারপরে আবার এই যে টিকে ফ্ল্যাট ছাড়তে হলো। ঠিক আছে? কেনই বা ছাড়বে ফ্ল্যাট? কেন কি ওর তো দিল্লির পাশেই, মানে ওর ফ্ল্যাটের পাশেই তো ওর ছোট ঠাম্মি আর দাদু আছে। তার মানে কি ওই ঠাম্মিটার জন্য, মানে টিয়ের যে ঠাম্মিটার জন্য এই ফ্ল্যাটটা পেয়েছিল। ঠিক আছে? হুম, কেন কি একা মেয়ে কাউকে দেবে না ফ্ল্যাট। ঠিক আছে? ওটার জন্য ওই ফ্ল্যাটটা এখান থেকে উঠতে হলো ওকে। ওই জন্য গিয়ে নয়ডার ওখানে যেতে হলো। মানে নয়ডার যে দাদা বৌদিরা আছে আর এটিএর মা যে আছে ওকে মানে কি ছেলের মতন মানুষ করেছে। ওইজন্যই ওর ওখানে একটা মানে রিলেশন ভালো আছে বলতে গেলে। ঠিক আছে? ওইজন্যই কি বলবো, অ্যাডজাস্ট করে। জানে এখানে আমি ভালো আরো বেশি করে করতে পারবো। এই জিনিসটা টিয়ের মধ্যে আছে। ঠিক আছে? তো এটা একটা কারণ হয় যে ঝামেলা হয়েছে যে টিয়ের মা আর এই ঠাম্মির সাথে। এটা কোনো অ্যাঙ্গেল থেকেই কোনো পুরুষ আসে না। ঠিক আছে? যা আপনি টিয়ের বাবাকে গিয়ে বলুন না, আপনি কেন আলাদা থাকছেন? আপনারা নিজেদের মধ্যে কথা বলে নেন, নিজেদের মধ্যে কথা বলে নেন। এটা বলেন, ওই ত্যাগ করেছে, একটা পুরুষ আছে, কোন অ্যাঙ্গেল থেকে দেখা গেছে আপনাদের, হ্যাঁ? আর কি মাইক্রোস্কোপ দিয়ে দেখেন নাকি? হ্যাঁ?
আর এটাই তো মিলছে যে ওই জন্যই উনি চায় যে টিয়ের মা যে চায় যে ওনার হাজবেন্ড ফিরে আসুক। ওই জন্যই আমি এই যে থিওরিটা যে এসেছিল যে হাত কাটাকাটি এই জন্যই এটা করেছে। তারপরে এই যে রাত্রে ঘুম না আসা, তো এগুলা তো সব অ্যাংজাইটির লক্ষণ এগুলা, যেটা ওর মেয়ের মধ্যেও আছে, টিয়ের মধ্যেও আছে। তো কোনো অ্যাঙ্গেল থেকে পুরুষ কোথা থেকেও আসে না, ঠিক আছে? যেটা এই ৩টা তো না, ২ জন মহিলা যে আজকে ভিডিও করেছে, ২ জন মহিলারা যে মানে নিয়ে আসতে চাইছে, হ্যাঁ, মলে গেছে, মলের মধ্যে পুরুষ দেখতে পাচ্ছে, আরেকজন ওই রাত্রে কথা বলছে, তো সেখানেও পুরুষ দেখতে পাচ্ছে। আপনারা সত্যি না আপনারা দারোয়ানেরই কাজ করেন, ঠিক আছে? এবার কেউ আসলে আপনারা বলবেন, "আচ্ছা চিঠি পাঠিয়ে দিবো, চিঠি পাঠিয়ে দিবো।" হ্যাঁ, আপনারা সত্যি পারফেক্ট দারোয়ান বলতে গেলে, অনলাইন দারোয়ান, ঠিক আছে? আপনাদের ভাষা শুনে বুঝা যায়। আজ থেকে কি বলবো ১০-২০ বছর পর, ঠিক আছে? যখন তোর ফেস ভ্যালু অতটাও থাকবে না। এখনটায় নরমাল আছিস, এখন কি বলবো কি বলবো ওটাকে? ইয়ং বয়স আছে, এজ কম আছে, ওই নিয়ে বোঝা যাচ্ছে না। কিন্তু যতদূর তুই বুড়ি হবি, ঠিক আছে? এই তোর এই 35 প্লাস যখন হবি, ঠিক আছে? 35 বা 40 বছর পার করার পরই কিন্তু একটা মুখের মধ্যে কিন্তু একটা বুড়া একটা ছাপ চলে আসবে। তখন ভিউয়ার্সরা নিজেরাই বলবে আর এরকম কিন্তু আর দেখতে ভাল লাগছে না। যেমন অ্যাক্ট্রেসদের সাথে হয়, ঠিক আছে? যে বেশি কিছু ভাল লাগে না। একটু মোটা হয়ে গেলে বা একটু কি বলবো চোখের মধ্যে যদি কি বলবো ভাঁজ-টাজ পড়ে গেলে, আমি বলছি যে মানুষ বলে না যে আর দেখতে ইচ্ছা করছে না। তো সেরকমভাবে ওরকম মানুষ যদি নাও ট্রল করে না, তাহলে তোর ভিউজ এমনিও যদি নাও ট্রল করে, হ্যাঁ, এমনিও কিন্তু তোর ভিউজ পড়ে যাবে। তো সেখানে কিন্তু তুই কিন্তু বলতে পারবি না যে হ্যাঁ, মানে তখন কেচ্ছা বিক্রি করলেও কেচ্ছা বিক্রি হবে না। ঠিক আছে? কিছুটা হলেও ভিউজ কমে। তো আমি ওটাই বলছি, তখন কিন্তু এই কোয়ালিফিকেশনটা কিন্তু কাজে আসবে। ঠিক আছে? তো তুই তোর এখানে থাকা ৬-৭ মাস হয়ে গেল, ৮ মাস হয়ে গেল। তো এটার দিকে একটু ধ্যান দে। ঠিক আছে? যেটা মেইন কাজ সেটা কর। 'ধুরন্ধর' মুভি তুই Netflix এও দেখতে পাবি। ঠিক আছে? Netflix এর সাবস্ক্রিপশন নিয়ে নে, 'ধুরন্ধর' মুভি আরামসে দেখতে পাবি। ওই জন্য তুই যখন গেছিলিস তখন কোনো ভিড় ছিল না। এজন্যই ছিল না। আর মুভির কি আছে? যেকোনো ওটিটি সিরিজ ডাউনলোড করে নাও, সাবস্ক্রিপশন নিয়ে নাও, যেখানে সেখানে দেখা যায়। মানে অনলাইনেই দেখা যায়। তোকে অফলাইনে গিয়েও দেখতে হবে না। আমি সেটা বলছি না। তুই দেখ সেটা আমার কোনো আপত্তি নাই। আমি বলছি নিজের লাইফের মেইন জিনিসটা কর। আমি সেটা বলছি। ঠিক আছে? না তো এই যে মানুষের যাদের মানে কি বলবো যাদের কোয়ালিফিকেশন থাকে না কেন এদিক ওদিক ঘুরে বেড়ায়। হ্যাঁ, যতই তুই পয়সা কামাও না কেন কোয়ালিফিকেশন থাকতে হবে। নাহলে কি হয়? মানুষ না যা ইচ্ছা বলে দিতে পারে। ঠিক আছে? মানে নিজেকে তো মানে নিচে তো নামিয়েই দেয়। অন্য মানুষ মানে নিজের পরিবারের মানুষদেরকেও নিচে নামিয়ে দেয়। ঠিক আছে? জাস্ট তোদের কোয়ালিফিকেশন নাই বলে। ঠিক আছে? আজকে তোর বাবাকে মানে টিয়ের বাবাকে কেন বলতে পারে না জানেন? কেন কি টিয়ের বাবার একটা কোয়ালিফিকেশন আছে যে ও একটা সরকারি চাকরি করে। ঠিক আছে? এর মাকে আর টিকে কেন নামাতে পারে? ঠিক আছে? টি তো একটা ভুল কাজ করেছিল। প্লাস ওর যদি কোয়ালিফিকেশন কিছু থাকতো না, হ্যাঁ, যে আচ্ছা অমুক জায়গায় চাকরি করে বা এরকম একটা কোয়ালিফাইড একটা মহিলা। ঠিক আছে? কিছুদিন কথা হতো। কিন্তু এতটাও কথা হতো না। ঠিক আছে? আর কি বলবো মেয়েরা বেশি মানে হলো নিচের মেয়েদেরকে বেশি उँগলি করতে হয়। মানে বেশি उँগলি করা হয়। ঠিক আছে? ওইজন্যে একটা কোয়ালিফিকেশন থাকা দরকার। নো ডাউট থাকা দরকার। ঠিক আছে? তোর টিয়ের মাকে এত কথা শুনতে হয় কেন? কেন কি টিয়ের মা জাস্ট একটা হাউসওয়াইফ। ঠিক আছে? এদিক ওদিক কাজ-টাজ করে এদিক ওদিক মানে ওই যে আমরা আগেও দেখেছিলাম যে কাপড়ের কি সব ভাঁজ-টাজের কাজ করে। যাই করে না কেন করে। তো এগুলা দেখেই আমি বলছি যে উম কোয়ালিফিকেশন থাকতে হয়। ঠিক আছে? আর কোয়ালিফিকেশন দিয়েই কিন্তু ডিগ্রি দিয়েই কিন্তু তোর মানে কি বলবো একটা চাকরি হবে। প্রাইমারি স্কুলেও যদি তোকে চাকরি দেয় না, প্রাইভেটে ধরে নিলাম, প্রাইভেটেও যদি চাকরি দেয় তাও হবে। আমি আজকেরকার কথা বলছি না। আজ থেকে ১০ বছর পরের কথা বলছি। ঠিক আছে? এখন তো ২৬ আমি 36 ইয়ার ওল্ড যখন হবে তখনকার কথা বলছি। তখন কিন্তু মানে কি বলবো কোয়ালিফিকেশনটাই দরকার। ঠিক আছে? তো আমি এটাই বলব। নাহলে এরা সব না মানে তুই যখন দেখবি না মানুষজন যে তুই পড়াশোনা করছিস বা পড়াশোনার জন্য কিছু একটা ক্রিয়েটিভিটি করছিস নিজের লাইফে, ঠিক আছে? তখন কিন্তু মানুষের মুখটা বন্ধ হবে যে না কিছু একটা ভালো নিজের লাইফে করছে। নাহলে এভেলে পড়ে থাকে, পড়ে থাকবি। এদিক যাচ্ছিস, ওদিক যাচ্ছিস, এদিক যাচ্ছিস, মানুষ কিন্তু গালি দেবে। আমি বলছি না যে তুই সব কথা শোন। আমি বলছি তোর নিজের লাইফটাকে ঠিক কর। ঠিক আছে? আর এগুলো সব কাজ না এই যে ২ নম্বরই কাজ যে তুই করতে চাস মানে বা কি বলবো কম্প্রোমাইজ করিস, এগুলো হলো কি বলতো আউট অফ ইনসিকিউরিটি ফিল করিস যে আচ্ছা আমি যদি এরকম হয় তাহলে আমার হাতকে ধরবে। হ্যাঁ, চলো তাহলে আমি ইল্লিগালি ভাবে বা ইল্লিগাল কথাটা না মানে হলো ২ নম্বরই করে বা ৪২০ করে আমি এগুলো কাজগুলো করি তাহলে যদি আমার কিছু ভালো হয়। তো আমি বলছি ইনসিকিউরিটি যদি তোর আগের থেকে থাকে বা অ্যাংজাইটি থাকে যে হ্যাঁ, আমাকে এটা করলে আমার ইন ফিউচার আমার পরবর্তীকালে ক্ষতি হবে বা আমি ইনসিকিউর, ঠিক আছে? ফাইন্যান্সিয়ালি না, ফিজিক্যালি ইনসিকিউর। তাহলে তুই যেটার জন্য তোকে যেন না ইনসিকিউর হতে হয় তো সেটা কর। আমি বলছি বুঝতে পারলি কিনা জানি না। তবে আমি চাই যে আমি যেগুলো ভাষণ দিলাম সেগুলা তুই কর। চলো টাটা। এই ভিডিওটা বেশি একটু বড় হয়ে গেল। কিছু করার নাই। হ্যাঁ, টাটা, টেক কেয়ার, বাই বাই।